মেঘফুল, মেঘফুল। তুলা, টুলা, একটি জিরাফ। তার গলা এত লম্বা ছিল যে সে যেন মেঘেদের কানে কানে ফিসফিস করে কথা বলতে পারত। কিন্তু একদিন সকালে তুলা আকাশের দিকে তাকায়নি। তুলা তাকিয়েছিল পুরো জঙ্গলের সবচেয়ে উঁচু গাছটির দিকে। একদম উপরে সাদা আর তুলতুলে কি যেন একটা ঝিকমিক করছিল। তুলা অবাক হয়ে ভাবল, এটা কি কোনো ছোট্ট মেঘ যেটা আটকে গেছে, নাকি এটা কোনো বিরল উঁচু ফুল। সে ঠিক করল, এর নাম হবে মেঘফুল। তুলা ধাক্কা দিল আর টানটান করে গলা বাড়াল। সে এত উঁচু করে পা টিপে দাঁড়ালো যে তার হাঁটু টলমল করছিল। হুপস! মেঘ ফুলটি ধরার চেষ্টা করতে গিয়ে সে প্রায় পড়েই যাচ্ছিল। সেটা এখনও অনেক দূরে। ঠিক তখনই চঞ্চল, চঞ্চাল নামের ছোট হরিণটি সেখানে দিয়ে যাচ্ছিল। সে নিচেই রসালো পাতা চিবাতে ব্যস্ত ছিল। সে দেখল তুলা দীর্ঘশ্বাস ফেলছে। কি হয়েছে, তুলা? চঞ্চল জিজ্ঞেস করল। তুলা তার ছোট বন্ধুর দিকে তাকালো। আমি মেঘ ফুলটি ধরতে পারছি না, চঞ্চল। আমি লম্বা, কিন্তু ফুলটি আরো লম্বা। তুলার কান দুটো একটু নুই গেল। চঞ্চল মাথা কাত করল। তুমি কি একদম সোজা উপরে ওঠার চেষ্টা করছো? সেরা জিনিসগুলো প্রায়শই একটু পাশে খুঁজে পাওয়া যায়। পাশ টান, সাইড স্ট্রিচ, চেষ্টা করে দেখো। তুলা একটা বড় নিঃশ্বাস নিল। সে গাছটির একপাশে হেঁটে গেল। তার লম্বা পা দুটো একটু বাঁকাল এবং তার গলাটি একটি লম্বা, সুন্দর বাঁকে পাশে এবং উপরের দিকে প্রসারিত করল, যেন একটি প্রশ্নবোধক চিহ্ন, তবে উল্টো করে। টিং! একটি ছোট্ট, নিখুঁত পৌঁছানোর সাথে সাথে তুলার ঠোঁটটি সাদা, তুলতুলে জিনিসটিকে স্পর্শ করল। এটা সে যতটা কল্পনা করেছিল তার থেকেও বেশি নরম ছিল। এটা মেঘ ছিল না, এটা ছিল একটা সুন্দর, মিষ্টি গন্ধের ফুল। তুলা সাবধানে ফুলটি নামিয়ে এনে চঞ্চলকে দেখাল। তুমি ঠিক বলেছিলে, চঞ্চল। কখনো কখনো সবচেয়ে সোজা পথটি সেরা হয় না। ধন্যবাদ, সে ফিসফিস করে আনন্দে বলল। চঞ্চল হাসল। চলো, আমরা একসাথে এর গন্ধ উপভোগ করি। আর সেই দুই বন্ধু, একজন লম্বা এবং একজন ছোট, সারাদিন তাদের নিজস্ব নিখুঁত উচ্চতা থেকে মিষ্টি মেঘ ফুলের ঘ্রাণ নিয়ে সুন্দর বনটি উপভোগ করল।